শোন, তুই কিন্তু বাচ্চার প্রতি খুব অবহেলা করতাছিস, এটা কিন্তু ঠিক না। আজকে যেহেতু মার্কেটে যাইতাছি, তোর বাচ্চার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসবি। আরে আমার বাচ্চাটা পড়ে গেল। আরে কইরা গেছে বাচ্চাটারে তুল, কেমনে করে হা কইরা রইছে। আপা জানোই তো আমার কোমরে যে ব্যথা, আমি কিভাবে নিচে হবো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আপনি তাইলে তুলেন তো, আপনার নাতনি না তুলেন। না আমি তুলবো কেমনে? ও মা গো, নিচা হইতেই পারি না, কোমরের বিশ্বে আমি একটু সোজা করে হাঁটতেও পারি না, আমি তুলতে পারবো না মা। আশ্চর্য ব্যাপার, বাচ্চাটা পইরা গেছে, তারে তুইলা একটু আদর করবেন, কোথায় না কোথায় ব্যথা পাইছে তা না। আপনারা দুইজন আছেন, আপনাকে দুইজনের ব্যথা নিয়া। আচ্ছা ঠিক আছে, কাউরে তুলতে হইব না। এই ধর আমার বাচ্চা ধর, আমি তুলতেছি। দাও 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 আমাকে দাও। দাও, দাও, আরে বাবা দেখি কি সুন্দর বাচ্চা গো, দেখলে আদরই করতে মন চায়। না বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না। ওলে বাবালে, না না কান্না করলে না, ব্যথা পাইছে তুমি, এইটা আদর করে দিব। এই তোর সমস্যা কি কত? নিজের বাচ্চার প্রতি একটু মায়া ভালোবাসা কিচ্ছু নাই, তাই না? যখন দেখি সব সময় তুই এই বাচ্চাটার উপর অত্যাচার করস, ঠিক মতো যত্ন করাস না, গোসল করাস না, খাওয়াস না, বাচ্চাটা সব সময় কান্না করে। এই এটা তো তোর সন্তান, তাহলে এর সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করস? আরে আপা এসব কথা বললো না তো, দেখো না আমার বাচ্চাকে আমি কত আদর যত্ন করি, তারপরেও তো একটু নাদুস নুদুস হয় না। আর তোমার বাচ্চাটা কত সুন্দর, নাদুস নুদুস মাশাআল্লাহ। ওলে বাবালে, আমার বাচ্চা বড় কেন হইব না? কারণ ওরে আমি যত্ন করি, খাওয়াই ঠিক মতো 3 বেলা। আর তুই ওরে তো খাওয়াস না, সব সময় নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকস। কখন খাবি, কখন ভালো একটা জামা কাপড় পরবি, কখন কি করবি, এই চিন্তায় থাকস। কিন্তু বাচ্চা খাইলো বা না খাইলো সেই দিকে তোর কোনো খেয়াল থাকে না। বাচ্চাটারে ঠিক মতো খাওয়া, তখন দেখবি আমার বাচ্চার মতো তোর বাচ্চাও স্বাস্থ্যকর হইব, বুঝতে পারছস? আর যত্ন যত্ন করে কি হইব? যত্ন করলে কি আর তোমার বাচ্চার মতো হইব এই বাচ্চা? কোনোদিনও হইব না, এটা পুষ্টি মোটেও নাই। থাকবো কেমনে? বাপটা কি কাম করে দেখো না, ছোট্ট একটা ব্যবসা নিয়ে বইয়ে রয়েছে, আছে কি একটা বাড়ি বিটে, তাছাড়া তার কিছু নাই। আরে এই যে দেখো তোমার বাচ্চাটা সোনার চামিজ মুখে নিয়ে জন্ম নিচ্ছে, নানার বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি, বাপে ভালো টাকা ইনকাম করে, তোমার বাচ্চাটারে খাওয়াইতে এসো ভালো না, দোষ নতুন শস্যের শৈল দেয়, আদর করতেও ভাল লাগে, কুলে নিতেও ভাল লাগে। আর দেখো আমার নাতি দেখ, না মন চাই একটু চুমা খাইবার, না মন চাই একটু কুলে নিবার লিগে, আদর তো বাদই দিলাম। আমারও মন চায় না এদের আমি আদর করি, কিন্তু আমার কি জানো, সবসময় মন চাই তোমার বাচ্চাটার আমি একটু আদর করি, জড়াইয়া ধরি, বুকের মধ্যে রাখি। কি করবো? এই যে এইটারে কত কই, আরে আমার মায়ের কই লাভ কি? আমার মায়ের তো কোনো দোষ না, মায়াই তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যে বাচ্চাটা জানি ভালো হয়, পুষ্টি হয়, তোমার বাচ্চাটার মতো হয়। কিন্তু ওই যে ইনকাম নাই, গরিব মানুষ, বাপটাও যেমন হইছে তেমন আমার মাইয়াটাও। আমার তো নাই, আমারও যদি আজকে কিছু থাকতো তাহলে এই যে তোমার বাপের বাড়ি যেমন আছে ওরকম সব জিনিস আমি আমার মায়ের ঘরের বাচ্চারে দিতাম। মাইমা, আমি মানতাছি আমার বাচ্চাটা ওর নানু বাড়ির সমস্ত সম্পত্তি পাইব, তাই বইলা ও যে ওর বাচ্চারে অবহেলা করব, এটা তো ঠিক না। গরিব হইছে বইলা কি ওর কি একটু আদর ভালোবাসা পাওয়ার কি যোগ্যতা নাই? ও গরিব বইলা যে ওরে অবহেলা করবে, এটা তো ঠিক না। বাচ্চা কাছে তো মায়ের কাছে সব বাচ্চাই এক সমান, সেটা বড় লোকের বাচ্চা কিংবা গরিবের বাচ্চা, একই তো ব্যাপার। ওর বাপে তো ইনকাম করে, যথেষ্ট ইনকাম করে, তাহলে ও গরিব হইলো কেমনি? আপা এসব বাদ দাও তো, তুমি এক কাজ করো, তুমি ওই বাচ্চাটা নিয়ে আসো, আমি তোমার বাচ্চা নিয়ে সামনের দিকে আগাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই আমার বাচ্চা নিয়েই যা। তা শোন, আমার বাচ্চা যেন কোল থেকে না পড়ে, খবরদার। চলো তো তুমি ওরে নাও, আমি ওরে নিয়েছি। কত সুন্দর আমার পাখিটা। ও বাবা, ওলে বাবালে, ব্যথা পাইছে আমার বাবাটা। না না। কই গো, কই তুমি? এইদিকে তাড়াতাড়ি কথা আছে। আইছো তুমি? কি করতেছে বাবু? তোমার বাবু আর কি করব, এই যে দেখো সব সময় শুধু হাসতেই থাকে, তোমার মতো হইছে। আমার মতো মানে? আমার বাচ্চা তো আমার মতনই হইব, আমার সন্তান আমার মতো হইব না? প্রত্যেকটা সন্তানই তার বাবার কিছু না কিছু অংশ পায়, তা আমার সন্তান আমার মতন হইব, দোষের কি আছে? আর হাসা তো ভালোই, হাসের মন ভালো থাকে, শরীর ভালো থাকে,
মনটা ফুরফুরে থাকে। তোমার যে কথা, পোলাপান মানুষ, এর আবার মন ভালো আর মন খারাপ, ওই এইগুলা কি বুঝে? আর তুমি এমনি করে চিল্লাইতেছো কে? কি হয়েছে? শোনো না, আমি কোর্টে গেছিলাম, কোর্টেতে শুনে এলাম কেমন কথা, তোমার বাবা তার সকল সম্পত্তি যা কিছু আছে, এই কোটি কোটি টাকার সম্পত্তি সবকিছু তার এই মাইয়ার ঘরের নাতির নামে লিখে দিয়েছে। আমরা যা চাইছি তাই হইতেছে। তা তো লিখে দিছে জানি, তাই আমার আব্বার সব বিষয় একটু বাড়াবাড়ি। আমার মেয়ে ছোট, এখনই ওর নামে এই সম্পত্তি লিখে দেওয়ার কি দরকার ছিল কত? আমার নামেও তো লিখে দিতে পারতো, তা না তার মেয়ের ঘরের নাতিরে লিখে দিছে। এটা হইল কোনো কথা? আর শোনো, এখানে খুশি হওয়ার কিছু নাই, নিচে লেজ রেখে গেছে। কি লেজ জানো? সেটা হইতেছে গিয়া এই বাচ্চা যতদিন না পর্যন্ত 18 বছর পূর্ণ না হইব ততদিন পর্যন্ত এই সম্পত্তি কিচ্ছু করতে পারবো না। 18 বছর পূর্ণ হওয়ার পরে এই সমস্ত সম্পত্তির মালিক সে হইব, তারপর তার দায় তাই করতে পারবে। তার আগ পর্যন্ত এই বাচ্চারে লালন পালন করে বড় করতে হবে। হোক, বড় সমস্যা কি? আমরা কি আমাকে বাচ্চারে লাইলা বেলা বড় করতে পারবো না? আর তাছাড়া সম্পত্তি দিলেও আমরা ওরে আদর ভালোবাসা দিয়ে বড় করতাম, আর না দিলেও করতাম। এইটা তেমন কিছু না, এটা শুধু আমার আব্বার পাগলাম। তা অবশ্য ঠিক, আমাকে সন্তান আমাদের লালন পালন করবই, তারা খাওয়ামু পড়ামু বড় করবো, তার ভবিষ্যৎ ভালো করবো, তো প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব। শোনো, আমার কি মনে হয় জানো, তোমার বাবা এটা পাগল কিসিমের লোক আছে। তুমি সব চাইতে বড় পাগল কিসেম। এই যে একটা কথা তোমার দরজার সামনে বসেই বলা লাগবে। আমি দেখি সব সময় তুমি একটা ভালো খবর হইলেই দুনিয়ার বাড়ি চিল্লাই পাল্লাই মাথায় কইরা তারপরে দরজার সামনে আইসা বলো কথাটা। কেন এই কথাটা ঘরে গিয়ে বলা যাইতো না? আমি ভাবলাম কথাটা একটু গঞ্জে যাবো। আরে গঞ্জে পড়ে যাও, খাবা না? আসো ভিতরে আসো। আচ্ছা, দেহ বাবা আমার। চল। আল্লাহ আল্লাহ যে আমাকে আশায় মুখে পূর্ণ করবো আমি কোনোদিনও ভাবি নাই। সত্যি আল্লাহ আমাকে মনের আশা পূর্ণ করে দিচ্ছে। আমরা যাই চাইছি তাই তো পাইছি। আমরা তো এটাই চাইছিলাম, সব সম্পত্তিগুলো ওই বাচ্চার হয়ে যাক। এখন দেখলি তো উকিলের কাছে যাইয়া কাগজপাতি কইরা সব কিছু বাচ্চার নামে দিয়ে দিচ্ছে। এখন আর কি, তবে ঝামেলা তো একটা রয়ে গেল। বাচ্চাটা কি করবি? মা, তুমি একদম একটা ঠিক কথা কইছো। এই বাচ্চাটা আমার পথের কাটা, না পারি এর জন্য কোথাও যাইতে, না পারি কিছু করতে, কিন্তু কি করা যায় একটু কও তো মা। চিন্তা তো একটা করতে হইব, আর কিছু তো একটা করতে হইব। পাইছি, ফোনটা দে তো। ফোন দিয়ে কি করবা? আর তুই দেখ না, আমি এইগুলো আমাদের দুজনের পক্ষে সম্ভব না। তোর ভাই আরিয়ান আছে না, ওরে আইতে কই, ওরে দিয়ে সব কিছু করবো। বন্ধু এই দেখ, এটা না একটা হইব না, তোর আর আমারই একটা লাগিয়ে দেখা, আমার দুইটা লাগবে। আচ্ছা তুই চিন্তা করিস না, 2 লিটার মাল তো ব্যবস্থা করবো না, ওটা কোনো ব্যাপারই না। আবার এই অসময়ে ফোন দেখে মায় ফোন দিছে। হ্যালো মা, কি হয়েছে? কল দিতেছো কেন? আরিয়ান বাজান, তুই কই? আহা মা, তুমি গেছো বেড়াইতে, তুমি বেড়াও না, তোমার আমার টেনশন করা লাগবে না। আমার বন্ধু বান্ধব আছে না, অগলগে আমি খাওয়া দাওয়া করে নেবো না। তুমি বেড়াতেছো বেড়াও। আরে বাজান, তুই ওই জায়গার মধ্যে আরামে থাকলে তৈব না। আমি আর তোর বোন এই জায়গার মধ্যে খুব ব্যারামের মধ্যে আছি। তোর যে এখনই চলে আইতে তোর বোনের বাড়িতে। আরে মা, তুমি গেছো এখন আবার আমি যাবো কিল দিঘা? না না, আমি যাবো না, আমার একটা জরুরি কাজ আছে বন্ধু বান্ধবের লাগে, আমি যাবো না। তুমি বেড়াতেছো বেড়াও, আমি এই জায়গায় সুখে আছি, আমি যাবো না। এই খবরদার, তোরা দুইজন যেভাবে সুখে থাকবি আমি এই চেষ্টাই করতেছি, কারণ তোরা দুইজন ছাড়া কিন্তু আমার কেউ নাই। আমি চাই না তোরা দুই ভাই বোনে কোনো কষ্টে থাক। তবে সুখের লিগাইতে এত কিছু করছি, তবে সুখের লিগাইতে তোরা এই বাড়িতে আইতে কইতাছি। তুই তাড়াতাড়ি চলে আইবা জান। দূর, তোমার নিয়ে আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, আসমনে। শুন বাজান, আওয়ার সময় একটু ইন্দুর মারার বিষ আনিস। ইন্দুর মারার বিষাণু? কেন ইন্দুর মারার বিষ দিয়ে কি করবা? আবার এখানে কি ইন্দুর টিন্দুর বাড়ছে নাকি আবার? বেশি না তো, ছোটখাটো একটা ইন্দুর আসছে, ওইটা বিষ ছাড়া কাম হইব না। তুই তাড়াতাড়ি আইবা জান। কি যে কইতাছো বুঝতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, নিয়া মনে। আচ্ছা ঠিক আছে, তোর ভাই চলে আইব আর বিষটাও নিয়ে আইব। চল, আবার নাকে ডাক পড়ে যায়। চলো। কি রে বন্ধু, কি কয় খালাম ভাই? আর কইস না,
মানে একটু শান্তিতে আছি তো, বন্ধু বান্ধব আড্ডা দিমু, একটু ঘুরমু ফিরমু, খামু দামু, এটা শান্তি ভালো লাগতেছে না। গেছে মাইয়ার বাড়ি, নিজে বেড়াইবো না, আমার ফোন দেখে যাওয়ার লিগা, আবার কইতেছে ইন্দুর না বিশ লইতে, কি আবল তাবল করতেছে, বুঝতেছে না। তুই কি যাবি নাকি? হ্যাঁ যাওয়া লাগবো, বিকেলের দিকে দিয়ে যামু। বন্ধু থাক তুই। আচ্ছা আমি কিন্তু মালের ব্যবস্থা করে রাখবো, সন্ধ্যা পর্যন্ত আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই ব্যবস্থা করে রাখিস, আমি কোনোভাবে ম্যানেজ করে আমুনে। আচ্ছা আচ্ছা, মিস করিস না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, থাক। আচ্ছা। কি ব্যাপার, মা ওরে হঠাৎ করে ডাকলো কে? দেখা আমার কি? দিনকাল খুব খারাপ হইতেছে রে, ভাল লাগতেছে না। আর তোরে কই একটা কথা কমু কমু কইরাও কওয়া হইতেছে না। তুই আবার কি না কি মনে করস? আরে বাবা, কি নাকি মনে করার কি হইলো? বলো, যা বলার বইলা ফেলাও। তুমি আমার বড় ভাই, তুমি যা বলবা তাই তো হইব। কি আর বলবো, তোর যে বাচ্চা, তোর বাচ্চা তো আমার আপন জনে, আমার রক্ত। তোর বাচ্চা আর আমার বাচ্চা একই দিনে জন্ম। আমার বাচ্চার অবস্থাটা কেমন আর তোর বাচ্চার অবস্থাটা? ঠিক মতো খাওয়ায় না, দাওয়ায় না, গোসল করায় না, কোনো সেবা যত্ন নাই। মানুষের বাচ্চা এই অবস্থা থাকে? হ্যাঁ, একটা সন্তান হয়েছে তো গো, এত বছর পরে ওকে আদর যত্ন করবি, ঠিক মতো খাওয়াবি। আমার না সত্যি মায়া লাগে। এমন করতেছিস কেন? ভাইজান, এখানে আমার কি করণীয় থাকতে পারে বলো তো? এই যে তুমি আমি সেই যে সকালে বেরোই, গঞ্জে যাই, কাজ করি, একই কাজ তো করি, আমাদের কি কোনো ফুরসত আছে? তাছাড়া সারা জীবনকার নিয়ম দেখে আসছি, বাচ্চার মা বাচ্চারে দেখবে, লালবে, পালবে, সব কিছু বাচ্চার মা খেয়াল রাখবে। এখন ওর মা যদি খেয়াল না রাখে, আমি কি করতে পারি বলো তো? আমার কি করণীয় আছে? এর পিছনে কারণ কি আমি তো সেটাই বুঝতেছি না। তোর বউ তো তোর ভালোবেসে বিয়া করছে, এত সোনার সংসার, এত সুন্দর, ভালো আসোস, তোরা সুখে আসোস, বাচ্চার উপর নির্যাতন করো স্কিল লিখে। আসলে ভাইজান, আমি কি করব? আমার ব্যবসাটা ওই রকম না। তুমি তো জানোই, তোমার আর আমার দুজনের একই ব্যবসা। তোমার বউ মানে ভাবি, তুমি যা বলো তাই শোনো, তার কোনো কিছুতে আফসোস নাই, যা দিতেছো তাই খাইতেছে। বাচ্চাটারে দেখো, একই দিনে কিন্তু বাচ্চাটা হইলো। তোমার বাচ্চাটা মাশাআল্লাহ কত নাদুস টুদুস, কত ভালো হয়েছে, দেখলেই ভালো লাগে। আর আমার বাচ্চাটা কোলে নিলে মনে হয় একটা পাখির পালক কোলে নিছে। কি যে কষ্ট লাগে নিজের বাচ্চাটার দিকে দেখলে। আমি কত কইরা বুঝাই, যা আছে তাতেই তুমি সুখে থাকো, ওইটা নিয়েই জীবনটা পার করো। তা না, সবসময় খালি কয় বড় বউর বাচ্চাটার কত টাকা পয়সা, বড় বউর বাচ্চাটার আদর করতে ইচ্ছা করে, বড় বউর বাচ্চাটা আপন আপন মনে হয়, নিজের বাচ্চাটা নাকি আপন মনে হয় না। ওর বড় বউর বাপের বাড়ি কোটি কোটি টাকা, আমার শ্বশুর বাড়িতে তো অত নাই। এইগুলো ভাবলে হইব ভাইজান? কও, আমি কি করতে পারি? আমার করণীয়টা কি? শোন, সন্তানের কাছে পিতামাতা কখনো গরিব ধনী হয় না। প্রত্যেকটা সন্তানের কাছে তার পিতামাতা অনেক কিছু। আর যার সন্তান সেই দুঃখ বুঝে। তুই কেন বুঝোস না? তোর সন্তান অসুস্থ হয়ে পড়ে, তোর সাথে কোনো খোঁজ খবর রাখিস না, তোর সন্তানের কোনো ডাক্তার দেখাস না, ঠিক মতো সেবা যত্ন করস না, বাচ্চা বললাম কেমনি বড় হয়ে যাবো। আচ্ছা ভাইজান, ঠিক আছে, তোমার কথা হইব। এখন চলো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাইলে আবার গঞ্জা যেতে হইব। চলো। না, আমি এখন বাড়ি যাবো না, আমি তো কোর্টে যাবো, কোর্টে জরুরি কাম আছে। তুই বাড়ি যা, আইসা দেখা হইব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা, আর যেটা কইস সেটা করিস, কিন্তু বড় কিছু কইস। আচ্ছা ভাইজান। তাই সারাক্ষণ কান্না 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 ছাড়া কিচ্ছু হচ্ছে না। কি ব্যাপার ছোট বউ, বাচ্চাটা এমনি করে কান্না করতেছে, খাও না কেন? ভাল লাগে না তাই খাওয়াই না। ভালো লাগতেছে না বলে বাচ্চারে খাওয়াইতেছো না? আরে বাচ্চাটা কেমনে করে কাঁদতেছে, একটু তাকাও, তাকায় দেখো, তাড়াতাড়ি খাওন দাও। ও চিৎকার করতেছে। আমার বাচ্চা নিয়ে তোমার তো ভাবতে হবে। হ্যাঁ, আমার মায়া তো ঠিক কথাই কইছে। আমাকে নাতি নিয়ে তোমার তো ভাবতে হইব না। আর আমার মায়াই এখন আর বুকের দুধ খাওয়াইব না। বুকের দুধ যদি খাওয়ায় তাহলে ওর বডিটা নষ্ট হয়ে যাবো। ওরে ওখান থেকে ফিটার খাওয়াইবো। মাইমা, তাইলে কি আপনি আপনার মেয়েরে ফিটার খাওয়াই বড় করছেন? সেই জন্যই কি ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই? নিজের বাচ্চারে কেমনে করে আদর করে যত্ন করে পালতে হইবে সেইটুকুও জানে না। কেমনে করতেছে, মনে হইতাছে ওর সৎ বাচ্চা এটা। দেখো মা, আগের যুগ আর এখনকার যুগ অনেক পার্থক্য। আগের যুগের লগে তুলনা করলে ওই এখনকার যুগের মানুষের, হ্যাঁ, আগে আমরা বুকের দুধ খাওয়াইছি, বার্লি খাওয়াইছি, সুজি খাওয়াইছি, ভাতের মার খাওয়াইছি, ফ্যান খাওয়াইছি। সেইগুলা খাওয়াইলে বাচ্চার পুষ্টি পুষ্টি হইছে। এগুলা মুরব্বীরা কইছে, আমরাও তাই করছি। আর এখনকার যুগটা পাল্টাইছে। এখনকার যুগের মানুষ কি কয় জানো? কয় বুকের দুধে নাকি পুষ্টি নাই, বুকের দুধ খাওয়াইলে মা ওই যে বডি আছে না, এগুলো নাকি নষ্ট হয়ে যায়। তাই আমি আমার মায়েরে কইছি, এই বয়সে তোর বডি কিডনি যদি নষ্ট করে ফেলাস, তাহলে তোর জামাই দি তোর খাবার যে বিয়ে করবো, দরকার কি? তুই এইগুলা খাওয়াইস না, তুই এই বুকের দুধ না খাওয়াইয়া বাচ্চাটারে ফিটার খাওয়া, সব সমস্যার সমাধান হয়ে যাইব। তো ফিটারও তো খাওয়াইতে দেখতাছি না, সব সময় দেখি এই বাচ্চাটা না খাওয়াই রাখে। একটু ভালো করে তাকাই দেখেন বাচ্চাটার দিকে কেমনে অপুষ্টিতে ভুগতাছে। না বা, আমি ফিটার খাওয়াবো না। ফিটার খাওয়াইলে বাচ্চাকে ঠোঁট কেমন এমন এমন হয়ে যায়।
আমি একদম ভালো লাগে না, আমি ওর পিঠা খাওয়াইতে পারবো না। তাইলে বাটি চামচ দিয়ে দুধ খা, একটা কিছু দিয়ে তো খাওয়াবি, বাচ্চাটারে না খাওয়াই রাখোস কেন? শোনো, আমার নাতিরে কি খাওয়ামো না খাওয়ামো সেটা আমরা বুঝবি, তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তুমি এত কেন চিন্তা করতেছ? আমি তো এই জিনিসটা বুঝি না। আমার কষ্ট লাগে এই জন্যই, কারণ বাচ্চাটা সারাক্ষণ কান্না করতে থাকে, এটা আমার ভালো লাগে না। আমারও একটা বাচ্চা আছে, আমার বাচ্চা যদি এমনি করে কান্না করতো তাইলে আমারও কষ্ট লাগতো, আর সেই জন্য ওর বাচ্চা কানলেও আমার খুব কষ্ট লাগে, তাই এতগুলো কথা শোনানো। মার চাইতে মাসির দরদ বেশি। এই জন্যই মানুষ বলে নিজের খাইয়া পরের ভাবতে হয় না। আমি তোকে ভালোর জন্যই বলছি। আমিও তো বুঝতেছি না, মানে সকালে গঞ্জে যাওয়ার সময় দেখি তোমরা ঝগড়া করতেছো, আমরা আসছি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো, এখনো দেখি তোমরা ঝগড়া করতেছো। ঝগড়া ছাড়া কি তোমাদের মধ্যে কিছু চলে না? আচ্ছা বিষয়টাকে বুঝি না, কি নিয়ে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হয়? কি আর বলবো তোমাকে দুজনকে, এই যে বাচ্চাটা সারাক্ষণ কান্না করে বাড়ির মধ্যে। এই যে সৈকত, তোমার বউ বাচ্চাটারে খাইতে দেয় না, সারাক্ষণ না খাওয়াই রাখে, বাচ্চাটা খিদের যন্ত্রণা সহ্য না করতে পারে না, সব সময় কান্নাকাটি করে। তোমার বউরে একটু বুঝাই বলো বাচ্চাটার যেন একটু যত্ন নেয়। ওমা, দেখছো সৈকত, তোমার ভাই বউ তো আসলে জুতের মানুষ না। হ্যাঁ, এবারে এক পিঠেও দেয়, এ পিঠেও দেয়। বাবা, এই মহিলা তো যেদিকে রোদ দেয় ওইদিকে কাঁচা টাকা দেয়। তুমি এক মুহূর্তে কথা উল্টিয়ে ফেলাইছো, আমি তো এই জিনিসটা বুঝলাম না। এই, তুমি কি করতে চাও? হ্যাঁ, কি কইতে চাও তুমি? যা কও ক্লিয়ার কও তুমি। এই ভাবি তো ঠিকই বলছে, আমি তো এটা লক্ষ্য করছি, বাচ্চাটারে তুমি যখন তখন বিছানার উপরে ফালায় বারান্দায় ফালায় রেখে চলে যাও, কানলেও তুমি খেয়াল করো না। তুমি আর তোমার মা সারাদিন যে কি ফোন দিয়ে আটো, এটা না আমার মাথায় ঢোকে না। আমি জীবনের প্রথম দেখলাম কোন মা তার সন্তান রে গর্ভ ধারণ করছে, যে সন্তান এই সন্তান রে দেখতে পারে না, ঠিক মতো খাওয়ায় না। ভাইজান, তার চেয়ে বড় কথা তুমি ভাবিরে দেখো, একই সাথে কিন্তু বাচ্চা হইছে, তাই না? ভাবির বাচ্চাটা কোলে নিলেই দেখা যায় যে আল মাশাআল্লাহ কত ভালো, ভাবি এক মুহূর্তের জন্য কোল সারা করে না, আর ও বাচ্চাটারে যেখানে সেখানে ফালায় রেখে চলে যায়, খাওয়া তো পরের ব্যাপার। এই কথাটাই আমি তোমার বউরে বলছি, আর সেই জন্যই তোমার বউ আমার সঙ্গে রাগারাগি করতেছে। যখন বাচ্চাটার একটা বড় সড় অসুখ হইব তখন তোমার বউ বুঝতে পারবে। আমার কি বলে জানোস? হ্যাঁ, তোর শাশুড়ি তোর বউরে অতিরিক্ত আদর করে, তাই নিজের মায়ের ক্ষতি হইব দীক্ষা তোর সন্তানের অবহেলা করে। না, আমার না এই ব্যাপারগুলো আর মাথার ভিতর দিয়ে ঢুকতেছে না ভাই। মানুষ ঘরে আসে কেন? একটু শান্তির জন্য, একটু সুখের জন্য। এতদিন বাচ্চা ছিল না, এটা নিয়ে কত কষ্ট, এখন বাচ্চা হইছে, এটা নিয়ে অনেক কষ্ট। বাচ্চাটার কষ্ট দেখলে আমারই কষ্ট লাগে না? আমি কি মেয়ে মানুষ যে বাচ্চা কাচ্চা আমি লালন পালন করবো? পারলে তো আমিই করতাম। আমি দরকার নেই, আসছিলাম তো খাইতে, একটু শান্তির জন্য খাইতে আসছিলাম, এই শান্তির দরকার নেই ভাইজান আমার। আমি গঞ্জে গিয়া আমি হোটেল দেখাই নেবো, আজকে দুপুরে বাসায় ভাতই খাবো না। আইসে হোটেলে খাবে। দেখ বোন, রাগারাগি করার কি দরকার? কত আমি কইতাছি যা হবার হয়ে গেছে, এইবার অন্তত বাচ্চাটার খাওয়া। দেখ বাচ্চাটা না খাইয়া না খাইয়া কেমন হয়ে যাইতাছে। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি খাও। মা তো ঠিক করেই কইছে। না ভাবি, তুমি ওরে ধরো তো, তোমার বাচ্চাটা আমারে দাও, আমি তোরে আদর করি। মানুষের বাচ্চা নিয়ে খালি তো গা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধর দে, আমি খাওয়াইতাছি। ওরে বাবারে, দাদা না না, তোমার এক্ষুনি খাওয়ান দিতাছি। মা, মা, আপা, কই তোরা? ভাই তুই আইছস? হাইছি। আস্তে 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 আস্তে। আস্তে কথা কমু, আইতেও কস আবার আস্তেও কথা কইতে কস। আরে চুপ কর, এই বাড়িতে আমরা ছাড়াও লোক আছে আরো। অন্য মানুষ আছে, তাতে কি হইছে? তাতে কি হয়েছে মানে কি? তোরে আস্তে কথা বলতে বলছি, তুই আস্তে কথা বল। এই ঘরে আয় আগে। আর আমার ভাইনা কই? ওর চুপ কর, এত ভাইগনা বিঘ্না করিও না। আমি তো কথা কম কইয়া শান্তি করছিলাম। আনছো আনছি দে, এই ধর 1 নাম্বার বিষ। আচ্ছা আম্মা, এই বিষ আনতে কইছো কে লিগা? এই বিষ দিয়ে কি করবা? ইন্দুর হইছে নাকি বাইতে বেশি? আরে তোর কইলাম না, এই বাড়ির মধ্যে একটা ইন্দুর আছে, বিষটা যদি ভালো হয় একবার খাওয়াইলে মরে যাইব। এখন এই জায়গা কোনো কথা কই দরকার নেই, চল ঘরে চল, সবকিছু তোর কইতাছি। কই ইন্দুরটা কই? আমার দেও, আমি মেরে দিই, বিষ মিশ লাগবে না। চল ঘরে চল। আরে আয়। বাচ্চাটা ঘর থেকে কাঁদতেছে, মানে এই ব্যাপারগুলা কি কেউ দেখে না নাকি? আমি তো বুঝতাছি না কিছু। বাবু
কান্না করে না না এই তো বাবা চলে আসছে না বাবা চলে আসছে এই সাইমা সাইমা এই সাইমা এই তুমি কই কি হয়েছে কি চিল্লাইতেছো কি জন্য এরকম চিল্লাইতেছি কেন বোঝো না বাচ্চাটা কানতে কানতে পুরো বাড়িটা এক করে নিছে তুমি তারে বিছানার উপর ফালায় চলে গেছো উপরে ফ্যানটাও ঘোরে না ফ্যানটাও বন্ধ তোমার সমস্যা কি বলবা ওরে নাও না ওরে দুধ খাওয়াও ওরে নেবো মানে আমি ওরে দুধ খাওয়াইতে পারবো না তোমার কাছে রাখো তুমি তো জন্ম দিছো আমাদের বাচ্চা এর যত্ন যদি তুমি না নাও কে নিব একটা মাই তো তার বাচ্চার যত্ন নেয় তাই না বাচ্চাটার অবস্থা দেখছো দেখো একবার তাকায় দেখো বাচ্চাটা কি মলিন হয়ে গেছে এইটুক বাচ্চা তুমি যদি ওরে না খাওয়াই রাখো ব্যাপারটা কি ঠিক বলো তুমি নাকি ফিডার খাওয়াইবা না তুমি নাকি দুধ খাওয়াইবা না তুমি নাকি চামচ দিয়ে খাইবা না তাহলে কেমনে খাইবো বাচ্চাটা আমার একবার বলবা কেন মানে তুমি বুঝো না কেন আমি বলছি পারবো না মানে পারবো না আবার কেন কি দেখো আমি না এইসব শুনতে চাই না আমি জাস্ট একটা জিনিস জানি এই বাচ্চাটার খাইতে হবে ও একটা বাচ্চা ওর বাঁচতে হইব দেখো তুমি দেখো বাচ্চাটা কানতে কানতে একদম অস্থির হয়ে ঘুমায় গেছে ক্লান্ত হয়ে গেছে সারাক্ষণ কাঁদতেই থাকবে বিরক্ত লাগে আমার বিরক্ত করে মারতেছে বড় ভাবি না ঠিক কথা বলছে একদম ঠিক কথা বলছে বড় ভাবি আমরা তো শুধু তোমাদের দুজনের ঝগড়া দেখি কিন্তু এই ঝগড়ার পিছনে কারণটা দেখি না বড় ভাবির বাচ্চাটারে দেখছি আমাদের বাচ্চাটারও দেখছি বড় ভাবি এক বিন্দু মিথ্যা কথা বলে নাই আজকে বিশ্বাস হইতাছে যে উনি যা বলে আমার বাচ্চাটার ভালোর জন্য বলে বুঝতে পারছো তোমার কাছেই রাইখা দাও তোমার যদি এতই দরদ হয় তাহলে তুমি খাওয়াও আমি দুধ খাওয়াবো মানে আমি একটা পুরুষ মানুষ যদি বাচ্চারা দুধ খাইতে পারতো না তাহলে আমি আমার বাচ্চারা দুধ খাইতাম আমার বাচ্চারা আমি লালন পালন করতাম মানুষের কথা শুনতাম না বড় ভাবির কথা শুনতাম না বড় ভাবি রাইগা যা বলে একদম সত্যি বলে ও আচ্ছা বড় ভাবির কথা সত্যি হয় না বড় ভাবি যা কিছু বলে সবকিছু সত্যি বড় ভাবির এটা সত্যি ওটা সত্যি বড় ভাবির এতই ভালো লাগে না যাও তোমার যদি বড় ভাবির উপরে এতই বিশ্বাস হয় আর ভাবির যদি তোমার বাচ্চার প্রতি এত মায়া লাগে তাহলে তুমি যাও তার কাছে যাও সে দুধ খাওয়াই দিবে সহ্য আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি একমাত্র আমি জানি না 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 যাই তোমার বড় মার কাছে নিয়ে যাই উনি ঠিক তোমার দুধ খাওয়াইবো ভাবি ও ভাবি খোকা ঘুমালো পাড়া ঝুরালো পরকি এলো দেশে ওই বলিতে ধান খেয়েছে খাজনা দিতে ভাবি বড় ভাবি সৈকত বড় ভাবি তুমি তুমি করে ঘুম পাড়াইতেছো ঘুমাইতেছে কিছু কবা না বলতেছিলাম কি আমি বাইরে থেকে আইসা দেখি বাচ্চাটা রুমে কান্না করতেছে অনেক কাঁদতেছে ঘরের ভিতর গিয়ে দেখি ফ্যানও চলে না ফ্যানটা বন্ধ করে রাখছে কোলে নিলাম কাঁদতে কাঁদতে বাচ্চাটা ঘুমায় পড়লো বাইরে আইসা দেখি কি কইতাছো কেন ওর মা কই ওর মায় তো ছিল না ঘরের মধ্যে এই জন্যই তো ডাকাডাকি করতেছিলাম ডাকাডাকি করলাম আসলো আসার পরে বলে বাচ্চারা দুধ খাওয়াইতে পারবো না আরো নানান কথা এই কথা সেই কথা মানে পাগলের মতো করে যখন একটু জোর দিলাম জোর দেওয়ার পরে বলে আমারে দুধ খাওয়াইতে আরে আমি কি মহিলা মানুষ আমি কি দুধ খাওয়াইতে পারবো ও ও হইতাছে বাচ্চাটার মা যদি বাচ্চার সাথে এরকম অবহেলা করে তাহলে বাচ্চাটা বাঁচবো ভাবি তুমিই বলো এই মাইয়াটার যে কিসের এত অহংকার কিসের এত দেমাক সেইটাই বুঝি না নিজের সন্তানরে এমনি করে না খাওয়াই রাখতেছে আরে বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না আচ্ছা বাচ্চা কি ঘুমাই পড়ছে কি আর বলুম ভাবি বলো আমার খুব কষ্ট হয় তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলো তো ঠিকই বলো ও তো আমারই সন্তান সারাক্ষণ দেখি তোমার বাচ্চাটারে নিয়ে আলাঢালা করে তোমার বাচ্চাটারে আদর করে কিছু বললে হলো ওই বাচ্চাটা দেখতে ভালো সুন্দর কোটিপতি বাচ্চা আমার নাকি উপার্জন কম আমার বাচ্চা নাকি গরিবের বাচ্চা নাকি খায়া না খায়া বড় হয় আমি যা উপার্জন করি সব তো তার হাতেই দিয়ে দিই আর তোমার বাচ্চা তো সব ওর নানার বাড়ির সম্পত্তি পাইছে আমি ওরে সবকিছু কেমনে বুঝাই আমার কাছে না আর কোনো ভাষা নাই ওরে বলার মতো আমি শুধু চুপ করে দাঁড়ায় আমার বাচ্চাটার কষ্ট দেখি এতটুক বাচ্চা মাঝে মধ্যে আমি ফিডার দিয়ে দুধ খাওয়াই তার কিছুক্ষণ পরেই পেট নাইমা যায় আমি এখন কি করুম বলো তো তোমার বউয়ের মনের মধ্যে লোভ ঢুকে গেছে তারে বুঝাও ভালো কইরা আর তোমাকে না এত তাড়াতাড়ি বাচ্চা কাছে নেওয়া ঠিক হয় না তোমার বউ তো সবসময় আমার সঙ্গে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে সেই দেখছে আমি বাচ্চা নিছি অমনি নিজেও একটা বাচ্চা নিয়ে নিচ্ছে কিন্তু এই বাচ্চারে যা আদর করতে হইব যত্ন করে মানুষ করতে হইব সব সময় তোমার বউ ভাবে আমার বাচ্চাটা হয়েছে কোটিপতি বাচ্চা আমার বাচ্চারা আদর করে অথচ তোমার বাচ্চারা দেখতে পারে না একটা কথা ভাবো তো আমার আব্বা যে সয় সম্পত্তি সব আমার বাচ্চার নামে দিছে
এই সম্পত্তি কি এখনো আমরা পাইছি? কিছুই তো পাই নাই। আর ওইগুলো যখন পামু তখন দেখা যাইবে, তখন আমরা কি একা খামু? তোমার বাচ্চারা কি দিমু না? আমরা সবাই মিলা একসঙ্গে থাকি, যেহেতু সবকিছু একসঙ্গে ভোগ দখল করবো। এইটা তোমার বউ বুঝতেছে না। আর তুমি যা ইনকাম করো, তোমার ভাই তো একই টাকা ইনকাম করে। দেখো, ওই টাকা দিয়েই কিন্তু আমাগো সংসার কত সুন্দরভাবে আমি গুছাইয়া চালাইতেছি। আর তোমার বউ পারে না, সব সময় খোটা দেয় তুমি নাকি গরিব ছোট লোক। এইগুলা শুনতে না আমারও ভাল লাগে না। তোমার বউর অতিরিক্ত বিলাসিতা, এত বিলাসিতা কিন্তু ভালো না। হ হ ভাবি, তুমি ঠিকই বলছো, ওরে বুঝাইতে হইব। কিন্তু একটা মানুষের কতবার বুঝান যায়? আমি কতদিন ধরে বুঝাইতেছি, তুমি তো দেখলা সেদিনও কতগুলা কথা শুনাইলো। আচ্ছা ভাবি, তুমি কি এখন আমার বাচ্চাটারে একটু দুধ খাওয়াইতে পারবা? ওর পেটটা পড়ে রয়েছে, ক্লান্ত হয়ে গেছে, এখন কানতেও পারতেছে না। আরে খাওয়ামো না কেন? আমি তো একটা মা। আমার সামনে একটা বাচ্চা কান্না করবো, খিদার জন্য ছটফট করবে, সেটা তো আমি মানতে পারবো না। দাও ওরে আমার কাছে দাও, আমি ওরে খাওয়াইয়া ঘুম পাড়াই দিতেছি। ভাবি, বাবা, তুমি না খেয়ে না খেয়ে কষ্ট করতেছো, তাই না? ভাবি, আমি আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, দুই ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবা। আনছো? আরে হো, আনছি। তুমি তাড়াতাড়ি খাবো, কাপড়টা বুঝে করো আগে। আরে খা, খাইতেছে। কেউ না। ও খা, খাইছে। কিরে মরছে তো? হ্যাঁ, লড়তেছে না। করে না? না। মুখ তো ফেনাইছে। কান কান কান। কি বলতেছো? বাচ্চাটারে একদম অযত্ন করতে করতে বাচ্চাটারে একদম। ভাবি, ওর তো হৃদস্পন্দন নাই, নিঃশ্বাসও নাই। আমার তো মনে হয় ও ঠিকই বলতেছে। ও ও আমার বাচ্চাটারে মারছে, বাচ্চাটারে ঠিক মতো খাওয়ায় না, বাচ্চাটারে অযত্ন করতে করতে আমার বাচ্চাটারে মনে হয় ওই মাইরা ফেলছে। আরে চুপ করো, ছোট মানুষ, কি দম নাই, মইরা গেছে, কি কইতাছে না কইতাছে। এই ডাক্তারের কাছে নিয়ে যাও তো। আমার মনে হয় খাওয়ানো বেশি হইছে, সেই জন্য ওর পেট পুট হুইলা গেছে। তুমি যাও, যাও ডাক্তারের কাছে যাও। না ভাবি, তুমি ঠিক বলতেছো না, আমার মনে কুডাক দিতেছে। দেখো দেখো, মুখ দিয়া কেমন ফেনা বাইরে হয়ে গেছে, ঠোঁটটা ঠোঁটটা খুলতেছে না, আমার বাচ্চাটা কথা কইতেছে না। সব ওর দোষ। ও বাচ্চাটা না খাওয়াইতে মাইরা ফেলছে। ভাবি, আমার বাচ্চাটা না খাইতে মরে গেছে। ভাবি, আমি আমি ওর এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে দিতেছি, এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে দিতেছি। তুমি খারাপ আছো কে? তুমিও যাও সৈকতের লাগে, ও একলা কি করে না করে আমি একবার সান্ত্বনা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি এদিকটা সামলাও। হ্যাঁ, আল্লাহরে ডাক, আমার মনে হয় বাচ্চাটার কিছু হয় না, বেশি করে দুধ খাওয়াইছিস তো, তাই মনে হয় মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। বল এখানে বল। আর বল, শান্ত হও, কান্না করিস না। কান্দিস না রে মা, আল্লাহ গো। আল্লাহ, ওই বাচ্চাটার কিছু যেন না হয়, তুমি দেখো খোদা। কি হয়েছে? ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে বাচ্চার পয়সা নাই। আর কি কইছে শুনবা না? ডাক্তার আর কি কইছে শুনতে চাও? ডাক্তার বলছে বাচ্চার দুধের সাথে বিষ মিশাইয়া বাচ্চাটারে মাইরা ফালানো হয়েছে। কে মিশাইছে বিষ? বলো বলো, কে মিশাইছে বিষ? কে মারছে? কি কইতেছে এগুলো জামাই বাবাজি? বিষ খাওয়াইবো কেডা? আমরা তো ঘরের মধ্যে দুইজনই ছিলাম। ডাক্তার বলছে বাড়ির মধ্যে যারা আছে, যাগো সন্দেহ হয়, তাগো কোমরের মধ্যে রশি পেঁচাইয়া তারপরে নিয়ে যাইতে। আর তাতে কইরা কি হবে জানো? পুলিশ যখন তোমাদের রিমান্ডে নিব না, সত্য কথা সব উগরাই দিবা, সব বলে দিবা কে বিষ মিশাইছে আর কে বাচ্চাটারে মারছে। হ, তাই করা উচিত।
আমার নিষ্পাপ বাচ্চাটারে অকালে প্রাণ হারাইতে হইল। এখন হিংসা মিশন উচিত বিচার হওয়া উচিত। চল থানায় যাই। জামাই বাবাজি চুপ থাকো। পুলিশ, আল্লাহ রে, পুলিশ এসে কোমরের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যায়। না না, আমি আমি সত্যি কথা কইতেছি। আসলে বাচ্চারা আমার মায়া বিষ খাওয়াইছে। কি কইতাছেন? ও নিজের হাতে ওর বাচ্চারে বিষ মিশায় মারছে? এই তোমার বুকটা কাঁপলো না? তোমার বুক কাঁপলো না যে তোমার নিজের সন্তান সারাটা দিন বাচ্চাটা না খাওয়াই রাখতা, বাচ্চাটার দিকে ঠিক মতো যত্ন আত্মি করতে না, যতটুকু দেখার ভাবি দেখতো, আর তুমি শেষ পর্যন্ত নিজের সন্তানটারে দুধের মধ্যে বিষ মেশা খাওয়ায়া মাইরা ফেললা। কেমন মা? এমন মা আমি জীবনেও দেখি নাই, জীবনে শুনিও নাই যে মা হইয়া সন্তানের বিষ খাওয়া মারতে পারে। মাইসা, আমার বাচ্চাটা মাইসা। না না, এটা এটা আমার মায়ের বাচ্চা না। আমার মায়ের বাচ্চা তো ওই যে হর কুলে। আমরা চাইছিলাম, আমার মায়ের জামাই গরিব অসহায়, আমারও তেমন বিষয় সম্পত্তি কিছু নাই, তাই আমি আর ও মিলা দুইজনে বুদ্ধি কইরা এই বাচ্চাটা চুরি কইরা আইনা পাল্টা পাল্টি করছিলাম। ভাবছি এই বাচ্চাটা মরে যাক, শুধু আর বাচ্চাটাই থাকবো। কি? এটা এটা আমার বাচ্চা না? কি কয়? ভাইজান, এই বাচ্চাটা আমার না, ওই বাচ্চাটা আমার। আমি আর আমার মা মিলে যা কইছি মনে আছে তো? মা, এটা তো আমার বাচ্চা, আমার তো একটু খারাপ লাগে। চুপ কর, আমার তো খারাপ লাগে। আমার বাচ্চা, এই বাচ্চা কোনো পুষ্টি আছে? হ্যাঁ, এই বাচ্চার পুষ্টি হইতে হইবে না? ওই বাচ্চাটা কত তুলতুলে নরম, আর একদিনের বাচ্চা কেউ ধরতে পারবে না। ওই বাচ্চাটা এই জায়গায় রাখবি, ওটা না খাইয়ে রাখবি, খাওয়ান টাউন ঠিক মতো দিবি না, ওটা দেখবো অপুষ্টিতে ভুগবো, এমনি ওইটা মরে যাইবো। আর তোর বাচ্চারা যখন ওই বাড়িতে থাকবো, ওর করে পালন হইব, তোর ভালো মন্দ খাওয়াইবো, দুধ খাওয়াইবো, হরলিক্স খাওয়াইবো, এটা খাওয়াইবো, সেটা খাওয়াইবো, বাচ্চাটা নরম হইব, ভালো হইব, একটু মাশাআল্লাহ ভালো হইব। যা এটা দিয়ে সুন্দরভাবে থাকবো, ভালো মতন থাকবো। আর ওইটা রেনে খাওয়ালে অত্যাচার করবি। যা, আমি তো আসছি নাকি, এত ভয় কিসের? সাবধানে যাই, যা, আর আমি দেখতাছি, যা তাড়াতাড়ি যা। কেউ নাই, আইতেছে না কে? আচ্ছা, ভালো হয়েছে, চল দেখ না দেখো। আরে চল, আরে চল, আরে চল চল। আল্লাহ রে, কি কইতেছে? আমার বাচ্চা মরে আরে গেছে। কান্নাকাটি করো না তো, চুপ থাকো। ও মনে করছে ও শুধু একাই চালাক, আসল ঘটনা শোনো। হায় রে বোকা, তুই মনে করলি যে আমি ঘুমাই আছি, এই সুযোগে তোর সন্তানটা আমার কাছে দিয়া আর আমার সন্তানটা তুই নিয়ে নিলি। শোন, আমি একটা মা, আমি আমার সন্তান চিনতে পারবো না? তুই এতটা লোভী, আমার সন্তানের নামে এত এত সহায় সম্পত্তি আছে বইলা তুই তোর সন্তানটা আমারই দিতে চাইছস। শোন, তুই আমার সঙ্গে যে গেমটা খেলতে চাইছস, সেই একই গেম আমি তোর সঙ্গে খেলবো। দাঁড়া। শোন, অতি লোভে তাতি নষ্ট। তোর এত লোভ, আমার বাচ্চাটা বেশি সম্পত্তি পাইবো বইলা তুই তো নিজের বাচ্চাটারে মাইরে ফেলাইলি। আরে আমারও কষ্ট লাগতেছে। কেন কষ্ট লাগতেছে জানোস? কারণ তোর বাচ্চারে আমি নিজেও বুকে দুধ খাওয়াইছি। একটা মায়ের কাছে তো সব সন্তান একই সমান, তুই কেমনে করে পারলি? তুই মনে করছস আমার বাচ্চা বেশি সম্পত্তি পাইবো বইলা তুই তো নিজের সন্তানরে আমার কোলে দিতে চাইছিলি। ভাগ্যিস আল্লাহ কিন্তু সেটা হইতে দেয় নাই। সেদিন যদি আমি না দেখতাম তাইলে তো আমার বাচ্চারে আমার কাছে রাখতে পারতাম না। আজকে লাশ হইতো আমার বাচ্চা, তোর বাচ্চা না। এই জন্য আল্লাহ বুঝাইছে তোরে যে তুই বেশি লোভ করছস, সেই জন্য আজকে তোর কলি খালি হয়ে গেছে। হইছে, খুব খুব ভালো লাগতেছে না? এত লোভ তোমার, এত লোভ কইরা তুমি তুমি নিজের বাচ্চাটারে মাইরা ফেললা। পাপ কখনো খণ্ডান যায় না। তুমি
তুমি ভাবির সন্তান মনে করে তুমি নিজের বাচ্চাটাকে মারছো। এই তোমার বুকটা একটু কাঁপলো না? যারই সন্তান হোক, ও তো একটা শিশু বাচ্চা, সম্পত্তির লোভে তুমি তুমি এমন ঘটনা ঘটেলা তোমার নিজের বাচ্চাটা, তোমার নিজের বাচ্চাটার বাইসা নাই, বাইসা নাই। ভাই রে, আর কাইন্দা কি করবি কো? তোর কপালটাই খারাপ। আর সবচেয়ে নষ্টের মূল হয়েছে তোর শাশুড়ি। তোর শাশুড়ি কুমন্ত্রণা দিয়া তোর বোর্ডের খারাপ বানাইছে। বিচার করতে হইলে তার